আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দিনী ভাই, আজকে আলোচনা করব দোয়া কবুল না হওয়ার 5টি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে। তাই গুরুত্বপূর্ণ এই কারণগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। দোয়া আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ডাকা, প্রার্থনা করা, আহ্বান করা বা কোনো কিছু চাওয়া ইত্যাদি। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়। এমনকি সঠিকভাবে দোয়া করতে জানলে নিজের ভাগ্যকেও পরিবর্তন করা সম্ভব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। দোয়া কবুলের অনেকগুলো নিয়ম এবং শর্ত রয়েছে। আল্লাহর উদ্দেশ্যে এবং একমাত্র তার সন্তুষ্টির জন্য খালেস দিলে দোয়া করতে হবে। এই সমাজে এমন অনেক মানুষ আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। যেমন নিরাশ হওয়া। দোয়া করার আগে এবং দোয়া করার পর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর তিনি আমার দোয়া কবুল করবেন। নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না, অন্যথায় দোয়া কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সবার দোয়া কবুল হয়ে থাকে যদি তাড়াহুড়া না করে থাকো, এবং ধৈর্যহারা হয়ে যদি না বলো যে আমি তো অনেক ভালোভাবে আল্লাহর নিকট দোয়া করলাম কিন্তু দোয়া তো কবুল হলো না। হারাম খাওয়া। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল খাদ্য গ্রহণ করা এবং হারাম খাদ্য, বস্ত্র, পানীয় পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত রেখে যতই দান সদকা দোয়া করা হোক তা আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, যদি সে দুহাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আমার দোয়া কবুল করুন, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম, এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি যা আদেশ করেছেন তা পালন করতে এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে বলেছেন। যদি কেউ অন্যায় হচ্ছে দেখে চুপ থাকে অথবা ভালো কাজ করতে কোনো আদেশ করে না, সে ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। হাদিসে এসেছে, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে, তা না হলে আল্লাহ তাআলা শীঘ্রই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না। আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করা একটি বড় ধরনের পাপ। বাবা, মা, ভাই, বোন, কাকা, কাকি, ফুফু, মামা, খালা, শ্বশুর, শাশুড়ি, চাচাতো ভাই বোন, এক কথায় রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, যৌক্তিক কোনো কারণ ছাড়া তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জগতে ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলে, কোনো সম্পর্ক রাখে না, কথাবার্তা, যাওয়া আসা, যোগাযোগ বন্ধ করে দেয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। দোয়ায় পূর্ণ মনোযোগী না হওয়া। আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার সময় মন থেকে মনোযোগ সহকারে চাইতে হবে। আমরা অনেকেই আল্লাহর কাছে দোয়া করার সময় দুহাত উঠিয়ে আল্লাহর কাছে অনেক কিছু চাই, কিন্তু মনোযোগ সেখানে থাকে না। আল্লাহ তাআলা অবচেতন মনের দোয়া কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে তোমরা আল্লাহর নিকট দোয়া করো। মনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।